বহু সময় আগের কথা। জঙ্গলের ভেতরে একটা কুড়েতে মালি নামের এক গরিব ডাইনি বাস করত। মালি অন্য ডাইনিদের মতো দুষ্টু এবং খারাপ একেবারে ছিল না। সে তো সবসময় গ্রামবাসীদের সহায়তা করতে চাইতো। কিন্তু গ্রামের লোক ওর জাদু শক্তির জন্য ওকে খুব ভয় করত। মালির কুঠরি জঙ্গলের ভেতরেই ছিল, যেখানে মালি বাগান বানিয়ে নিজের জাদু শক্তিতে অনেক রকমের জড়িবুটি লাগিয়েছিল। যদি গ্রামে কোনো কিছুই ঘটনা ঘটিত, তো গ্রামের লোক সবাই মিলে মালিকে দোষী মানত। একবার গরমকালের সিজন ছিল। জল না হওয়ার কারণে পুরো গ্রাম শুকিয়ে ছারখার হয়ে গিয়েছিল। গ্রামবাসীরা খুবই কষ্টে জীবন কাটাচ্ছিল। বাপ রে, এত গরম! তার উপরে আবার চারিপাশ শুকিয়ে একবারে খরা হয়ে গেল। কি জানি আর কতদিন এইভাবেই থাকবে। হে ভগবান, আর কতদিন এইভাবে থাকবো? এবার তো বর্ষা নামিয়ে দাও। আরে বোকাগুলো, ভগবানকে কেন দোষী দিচ্ছিস? যদি দোষ দেওয়ার আছে তাহলে ওই ডাইনিকে দিও, যে গ্রামে জাদু করে রেখেছে। ওর জন্যেই পুরো গ্রামের অবস্থা এরকম। তুমি ঠিক বলেছ ঠাম্মি, এই গ্রামের হাল ওই ডাইনিই করেছে। গ্রামবাসীরা সবাই ওই ডাইনিকে দোষী মানতে লাগে। আরে, আমার মনে হচ্ছে গ্রামবাসীরা বিপদে পড়েছে। ওদের সহায়তা করতে হবে আমার জাদু শক্তির প্রয়োগ করে। তারপর মালি গ্রামের জন্য প্রাচীন কালের শক্তিশালী জাদু মন্ত্রের প্রয়োগ করে। তখনই হঠাৎ আকাশে কালো মেঘ ছেয়ে যায় আর জল পড়তে লাগে। বর্ষার জল দেখে গ্রামের লোকের খুশিতে মন ভরে যায়, আর ওদের খুশি দেখে মালিরও খুব আনন্দ লাগে। তো সেটা জানতো না যে বর্ষা নামাবার জন্য যে জাদুর প্রয়োগ করে, ভুল হওয়ার কারণে সেই জাদু অনেক শক্তিশালী হয়ে যায় আর বর্ষা থামবার নামেই নেয় না। দিনের পর দিন বর্ষার জল বাড়তেই থাকে। নদীতে পুকুরে বন্যা চলে আসে, যার কারণে পুরো গ্রাম ডুবে উতল পাতাল হয়ে যায়। এই যে ভগবানের বিচার! প্রথমে তো জল হবার নামেই লিখছিল না, আবার এখন এত জল যে থামতেই চাইছে না। দেখতে দেখতেই বর্ষার জল এত তেজ হয়ে যায় যে লোক ঘর থেকে বাইরে বেরোতেও পারে না। সব গ্রামবাসীদেরকে বলা হচ্ছে, ঘর থেকে কেউ বাইরে বেরোবে না। সবাই ছাদের উপরে চলে এসো, কেননা গ্রামে অনেক বন্যা চলে এসেছে। চারিপাশের হালচাল দেখে ডাইনি অবাক হয়ে যায়। এইটা কি করলাম আমি? বর্ষার জল তো থামতেই চাইছে না। আমার জাদুতে কোনো ভুল হয়নি তো আবার? না, এই গ্রামবাসীদেরকে বিপদ থেকে রক্ষা যেমন করে হোক আমাকে করতে হবে। তখনই ডাইনি বর্ষার জলে নেমে যায়। আরে মহেশ ভাই, দেখো এই ডাইনি কেমন আনন্দতে জলে সাঁতার কাটছে। হ্যাঁ লল্লু ভাই, আমার মনে হচ্ছে ডাইনি এসব করেছে। ওকে তো শাস্তি দিতেই হবে। চলো তাড়াতাড়ি আমার হাতটা ধরো, আমি তোমাদেরকে বাঁচাতে এসেছি। ডুবিও না একদম আমাদেরকে। তোর কি ভরসা যদি জলে ডুবিয়ে মেরেও দিস? আরে অত সময় নেই, তাড়াতাড়ি চলো। ডাইনির এত বোঝাবার সত্ত্বেও ওরা ওর সঙ্গে যায় না। এই গ্রামবাসীরা সব সময় আমাকে উল্টোই ভাবে, কিন্তু আমি এদের মনে আমার বিশ্বাস জাগিয়ে তুলব। আরে লল্লু ভাই, ওই দেখো ডাইনি এদিকে আসছে।
মনে হয় আমাদেরকে বর্ষার জলে ডুবোতে আসছে। আমি তোমাদেরকে বাঁচাতে এসেছি, তোমরা এক কাজ করো, তাড়াতাড়ি আমার হাতটা ধরে নাও, আমি তোমাদেরকে ডুবতে দেব না। ডুবতে দেব না? তুমি তো আগেই আমাদেরকে ডুবিয়ে দিয়েছো। যাও, পালাও এখান থেকে। ডাইনি সবাইকে বাঁচাবার চেষ্টা করেছিল, কিন্তু কেউ ওকে বিশ্বাস করে না। সবাই ওকে তাড়িয়ে দিচ্ছিল। এইভাবে জাদুতে কাজ হবে না, বুদ্ধিতে কাজ করতে হবে। নদীর আর বর্ষার জল মিলে বন্যা বেড়ে যাচ্ছে, আমাকে নদীর দিশা পাল্টে দিতে হবে। তারপর ডাইনি সাঁতার কেটে গিয়ে নদীর জলের দিশা অন্যদিকে ঘুরিয়ে দেয়, যার কারণে বন্যা আস্তে আস্তে কমে যায় আর সব গ্রামবাসীরা বন্যার জল থেকে বেঁচে যায়।